নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের নতুন আরও একটি পর্বে। আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। ইতিমধ্যেই আমরা বছরের একদম শেষ দিনের ব্যাপারে আলোচনা করতে চলে এসেছি। 31 তারিখ 2024 সাল, ডিসেম্বর মাস, বছরের শেষ দিন। এই দিন এস নামে মানুষদের ভাগ্যফল এবং এই বিশেষ দিনে তাদের সঙ্গে কি কি ঘটবে, তাদের সঙ্গে যে তিনটি বিশেষ ঘটনা ঘটবে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো। রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম, তাদের নামের সঙ্গে তাদের ভাগ্যচক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আমার সকল পুরনো সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা জেনেছেন আগের ভিডিওতেই আমি আপনাদের 2024 সাল সম্পর্কে বিভিন্ন তথ্য প্রতিনিয়ত দিতে এসেছি। তবে আজ এই বিশেষ ভিডিওতে বছরের এই শেষ দিনে আমরা ফেলে আসা পুরনো ঘটনা নিয়ে আলোচনা করব না, বরং 31 তারিখের ভাগ্যফল এবং 2025 সাল সম্পর্কে আলোচনা করতে শুরু করব এবং সেই নিয়ে বিস্তারিত জানব। তাহলে প্রথম থেকে শুরু করি। 23 তারিখ, ডিসেম্বর মাস। এই দিন এস নামের মানুষদের জন্য অত্যন্তই বিশেষ হতে চলেছে। ছোটখাটো বন্ধুত্বের মাধ্যমে আপনি আনন্দ অনুভব করতে চলেছেন। প্ল্যানিং এবং এক্সাইটমেন্টের সঙ্গে যারা আছেন তাদের জানায় আপনাদের সঙ্গে ভালোই ঘটবে সমস্ত কিছু। নতুন বছরের জন্য যারা এখনো কিছু ভাবেননি, আমার প্রত্যেক সেই সমস্ত এস নামের দর্শককে বলবো, আপনারা নতুন বছরে নতুন করে কর্ম করুন। হ্যাঁ বন্ধুরা, কর্মের ক্ষেত্রে নতুন বছর আপনাদের অত্যন্ত বিশেষ হতে চলেছে। 2024 সালের প্রথম থেকে যে সমস্ত খারাপ অনুভূতি, খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এস নামের ব্যক্তিরা গেছেন, নতুন বছরে তার পরিমাণ অত্যন্ত কম। শনির প্রভাব পড়ার কারণে তাদের 2024 ভালো না গেলেও শনির প্রভাব ধীরে ধীরে কমছে, এবং ডিসেম্বর মাসটিতে এস নামের কিন্তু কর্মের ক্ষেত্রে বিশেষ সুযোগ ছিল। যারা নতুন কর্ম শুরু করেছেন তাদের শুভেচ্ছা জানিয়ে জানায় তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই কর্মে সাকসেস পেতে চলেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যেই অনেকেই আবার কমেন্ট করে জানিয়েছেন ভাগ্যের মধ্যে তেমন কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে বলি, আপনাদের কুণ্ডলীর মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে বা কোনো দোষ থাকতে পারে, তবে শনির যে প্রভাব এস নামের মানুষদের উপর ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে, যার কারণে আর্থিক উন্নতি এবং নিজের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সাথে সাথে কর্ম করার উদ্দীপনাও বৃদ্ধি পাবে এস নামের মানুষদের। সুতরাং যে সমস্ত এস নামের বন্ধুরা এখনো ভাবছেন কর্ম শুরু করবেন, তারা কর্ম শুরু করুন। নতুন বছর আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই বছরে যেই জিনিসেই হাত দেবেন সেই কার্যে আপনারা সুফল পাবেন, তাতেই লাভবান হবেন। সুতরাং মনোযোগ সহকারে কর্ম শুরু করতে পারেন নিশ্চিন্তে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সম্পর্কের দিকে। এস নামের মানুষেরা সম্পর্কের দিকে খুব একটা ভালো কিছু পাননি 2024-এ। অনেকে তাদের প্রিয় মানুষদের হারিয়েছেন, অনেকে আবার ঝগড়া ঝামেলার মধ্য দিয়ে বছরটিকে কাটিয়েছেন। 2025 সালে এস নামের মানুষদের ধৈর্য বৃদ্ধি পাবে, কিন্তু সম্পর্কের দিক থেকে খুব একটা উন্নতির পরিমাণ নেই। সম্পর্কের দিকে খুব একটা ভালো বা পজিটিভ কিছু আপনি আশা করবেন না।
পারিবারিক দিক থেকে বা বন্ধুত্বের দিক থেকে বা আপনার কলিগদের থেকে বা প্রিয় মানুষ যারই বলুন না কেন, তার থেকে অত্যাধিক আশা আপনার মনকে ক্ষুণ্ণ করতে পারে বা আপনি তার দ্বারা কিন্তু ব্যাধিত হতে পারেন বা বিভিন্নভাবে কষ্ট পেতে পারেন। তাই কোনো রকম আশা রাখবেন না, কোনো রকম এক্সপেকটেশন রাখবেন না। চেষ্টা করবেন নিজের মতো কর্ম করার এবং নিজে যতটা পারবেন এফোর্ট করবেন। এর মধ্যে একটি ভালো বিষয়ও 31 তারিখে বর্তমান। যে সমস্ত এস নামের ব্যক্তিরা লটারি, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত তাদের বলি বন্ধুরা, 31শে ডিসেম্বর 2024 তারিখটি অত্যন্ত বিশেষ আপনাদের জন্য, কারণ এই দিন আপনারা লটারি ভাগ্যে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন। বিভিন্নভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। হাতে অর্থ আসবে, অর্থে আপনাদের বিশেষ শুভযোগ বর্তমান, ইতিবাচক ইঙ্গিত আপনারা পেতে চলেছেন। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং যারা এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত, লটারি বা শেয়ার মার্কেট, তাদের বলবো আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে দেখতেই পারেন। বছরের শেষ দিন, নতুন বছর শুরু হতে চলেছে রাত পেরোলেই, এবং নতুন শুভ আর্থিক উন্নতির সঙ্গে আপনাদের কিন্তু এই বছরটি শেষ হবে। শেষ মুহূর্তটা খুব একটা খারাপ এস নামের মানুষদের সঙ্গে কখনোই হবে না। শেষ দিনটা একটু ভালো, একটু পজিটিভ, ইতিবাচক শক্তি রয়েছে আপনাদের মধ্যে। এবং রাশিতেও, রাশির মধ্যে গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে তাহলে জানিয়ে দিই। চন্দ্রের প্রভাব স্থির, যার কারণে আপনারা এই মুহূর্তে যে ডিসিশন নেবেন, যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হবে। তাই যে কোনো সিদ্ধান্ত নিজে নিন, নিজে ভাবুন, নিজে করুন, কিন্তু অপরের প্রতি অপর কি বলছে সেই নিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিয়ে কর্ম করবেন না। যাতে আপনি খুশি হচ্ছেন, যাতে আপনার ভালো লাগছে, সেই সম্পর্কে, সেই দিকে কার্য করুন। দেখুন, উন্নতি হবে অবধারিত। বৃহস্পতি এবং মঙ্গল হবে স্ট্রং, যার কারণে আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে। তবে ধর্মকর্মে মন দিলে উন্নতির পরিমাণ বৃদ্ধি পাবে। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, চেষ্টা করুন সেই ধর্মের কার্যকলাপ করার এবং চেষ্টা করুন নিষ্ঠার সঙ্গে যে কোনো কর্মকে করার। দেখুন, উন্নতি অবশ্যই আপনার সঙ্গে আসবে। যাদের এখনো পর্যন্ত এমন কোনো উন্নতি হয়নি তাদের বলি, রাশিতে এমন যোগ রয়েছে বন্ধুরা, কোনো দোষ আপনার কর্মে হতে পারে বা কোনো দোষ আপনার রাশিতে বা কুণ্ডলিতে থাকতে পারে, সেটি একবার দেখিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় কর্মে দোষ, তাহলে কর্মকে ঠিক করুন, কর্মকে চেষ্টা করুন শুদ্ধ করার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।